শুধু ডাকসু না, চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে ৫-৭ হাজার টাকা সরকার ভর্তুকি দেয়, ওইটা ভর্তুকি না। আমি যে আলামত দেখতে পাচ্ছি, নির্বাচন নাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি হলো তৎপরতা। শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি। বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয়, সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে, ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো ছাত্র সংগঠন, কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না, তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না। ইনিয়ে বিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই, দরকার নাই, এই সেই। ছাত্র সংসদ শুধু ডাকসু না, চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না। তরুণদেরকে নিজেদের অধিকার আদায়ে জেগে উঠতে হবে। আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে, আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন, ছাত্র সংগঠন, তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে। জাতীয় স্বার্থ, জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি। আমরা গণরুমে যে অমানবিক পরিবেশে থাকি, তার মধ্যে থেকে বিসিএস ক্যাডার হচ্ছে, গবেষক হচ্ছে, ভালো ফলাফল করছে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা অমানবিক। এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার, এবং ছাত্রদের আবাসন, খাদ্য যা খায়, একটা মুরগির টুকরা, পাতলা ডাল, মনে হয় হলুদ মরিচ গুলা নিয়ে আসছে, এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে? পুষ্টি নাই তো খাবারে, পুষ্টিহীনতা। খেতে ছাত্রদের সবজি, মাছ, মাংস, ডাল, প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে। সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে ৫-৭ হাজার টাকা সরকার ভর্তুকি দেয়, ওইটা ভর্তুকি না। শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না, সেটা ইনভেস্টমেন্ট, সেটা ফিরে আসবে। তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো, এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্চার হওয়া দরকার, কর্মসূচি করা দরকার, ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার। আমি যে আলামত দেখতে পাচ্ছি, নির্বাচন নাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি হলো তৎপরতা। সে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার, এই যে আপনারা যে বাংলাদেশ ৭১-এ যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল, এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে। নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এটি স্বীকার করতে হবে। সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক। আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কারভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।